من جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن ليس وراء ذلك من الإيمان حبة خردل رواه مسلم الله سبحانه وتعالى শেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে যত সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার আদর্শই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য আদর্শ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক বিষয়ের উপরে আলোচনা চলছে সৃষ্টির সেরা জীব কারা এবং কিভাবে সেরা হবে, এই বিষয়ের উপরে আজকের তৃতীয় আলোচনা। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হতে পারবো যে সকল গুণের কারণে, সেই সকল গুণের আজকের আলোচনা 7 নম্বর গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম উপজীবিকার ব্যবস্থা করেছেন, উত্তম জীবিকার ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা। এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে তাদের জীবন ধারণের জন্য যে খাদ্য খাবারের প্রয়োজন, এই খাদ্য খাবারের মধ্যে সবচাইতে উত্তম এবং পবিত্র খাদ্যের ব্যবস্থা কাদের জন্য করেছেন? মানুষের জন্য। এবং এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবিকা, এই খাদ্য, এই রিজিক গ্রহণের জন্য কিছু শর্ত আরোপ করেছেন, কিছু নীতিমালা আরোপ করেছেন। এই শর্ত মেনে, এই নীতিমালা অনুসরণ করে যারা এই জীবিকা গ্রহণ করবে, যারা এই খাদ্য গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালভাবে তাদের এই জীবিকা গ্রহণের মাধ্যমে তাদের ইবাদতগুলিকে কবুল করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করবেন। কিন্তু অধিকাংশ মানুষ এই জীবিকা গ্রহণের ক্ষেত্রে, রিজিক গ্রহণের ক্ষেত্রে হালাল হারামকে মিশ্রিত করে ফেলে, এবং এমন কিছু মানুষ রয়েছে যারা নিকৃষ্ট বস্তুগুলিকেও খাদ্য হিসাবে, পানীয় হিসাবে গ্রহণ করে তারা তাদের ইহজীবন এবং পরজীবনকে, উভয়কালকে তারা বরবাদ করে দিচ্ছে। তাদের ইহকালের শান্তিও নষ্ট করে দিচ্ছে, পরকালও বরবাদ করে দিচ্ছে। এই জন্য এমন কিছু নিকৃষ্ট খাদ্য, নিকৃষ্ট বস্তু খাদ্য হিসাবে গ্রহণ করার কারণে, যেগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য, মানুষের জন্য হালাল করেননি। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা খাও মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীতে যত খাদ্য খাবার রয়েছে তার মধ্য থেকে যেগুলি বৈধ এবং পবিত্র, হালাল এবং উৎকৃষ্ট, দুইটা শর্ত আরোপ করেছেন। খাদ্যটা হালাল হতে হবে এবং খাদ্যটা তৈয়্যিবা, পবিত্র হতে হবে। এই দুইটা শর্ত সাপেক্ষে যত প্রকার খাদ্য খাবার আছে তার মধ্য থেকে আমাদেরকে খাদ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে বলেছেন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। এখানে শুধু মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্য থেকে যেইগুলি পবিত্র রিজিক, এই পবিত্র রিজিকগুলি তোমরা খাও। তাহলে খাদ্য খাবার আমাদের সামনে আসলেই খাওয়া যাবে না, বরং দুইটা শর্ত সাপেক্ষে খেতে হবে। খাদ্যটা পবিত্র কিনা, খাদ্যটা আমার শরীরের জন্য উপযোগী কিনা, এই খাদ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাওয়ার অনুমতি দিয়েছেন কিনা। এক নম্বর হচ্ছে পবিত্র কিনা, দুই নম্বর হচ্ছে হালাল কিনা, বৈধ কিনা। অনেক বৈধ খাবার আছে কিন্তু আমার শরীরের জন্য উপযোগী নাও হতে পারে। আবার অনেক খাবার আছে আমার জন্য ওই উপযোগী হলেও সেটা আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেননি। যেমন গরুর গোশত আমার জন্য শরীরের জন্য উপযোগী হলেও সেটাকে যদি বিসমিল্লাহ ছাড়া জবাই করা হয় তাহলে সেটা আমার জন্য হালাল নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে উন্নত মানের ব্যবস্থা করেছেন। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমি তাদের চলাচলের জন্য এক স্থান থেকে আরেক স্থানে অতিবাহিত হওয়ার জন্য, অতিক্রম করার জন্য বাহনের ব্যবস্থা করেছি। ফিল বাররি ওয়াল বাহর, স্থল পথে এবং সাগর পথে, পানি পথে, জল পথে, উভয় জায়গায় আমি তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। আসলে আল্লাহ তাআলা বাহন নিজে বানিয়ে দেননি, কিন্তু মানুষকে যে মেধা দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কারণে, এই মেধার কারণে মানুষ এমন কিছু বাহন আবিষ্কার করেছে যে বাহনগুলি সমুদ্রের ভিতরে যত প্রাণী, যত জন্তু আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই জন্তুগুলি যত দ্রুত পানির মধ্যে চলতে পারে, মানুষের মেধার মাধ্যমে এমন কিছু আবিষ্কার, এমন কিছু যন্ত্র আবিষ্কার করেছেন, ওই প্রাণীকেও হার মানিয়ে হাজার হাজার মাইল পানির উপরে মানুষ চলাচল করতে পারে। আবার এই মানুষ এমন বিমান আবিষ্কার করেছেন যে বিমানে চড়ে মানুষ হাজার হাজার মাইল পাড়ি দিয়েছে। বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে 24 ঘন্টাও সময় লাগে না, 22 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার আগে সেখানে পৌঁছে যায়। অথচ এই বিমান আবিষ্কার করার আগে মানুষ কখনো কল্পনাও করে নাই এখান থেকে আমেরিকা পাড়ি দেওয়ার। এত দূর হাজার হাজার মাইল দূরে মানুষ অতিক্রম করে সেখানে পৌঁছাবে, এর কল্পনাও করে নাই। কিন্তু এখন অনার্সে যাচ্ছে, কি জন্য? তার এই মেধা, তার এই জ্ঞানের মাধ্যমে এমন যানবাহন আবিষ্কার করেছে, এমন বিমান আবিষ্কার করেছে যেখানে আরোহণের মাধ্যমে সহজেই এই সুদূর কল্পনা, অতীত কল্পনার চাইতেও যেটা মানুষের এক সময় বেশি দূরে ছিল, সেখানে তারা অনায়াসে যাতায়াত করতে সক্ষম হচ্ছে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই মানুষের যে মর্যাদা, মানুষের যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, যে সকল কারণে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছেন, যে ইলম দিয়েছেন, এর বিনিময়ে মানুষ এমন কিছু যানবাহন আবিষ্কার করেছে। আর যানবাহনের মাধ্যমে তারা পানি পথে হোক, আর আকাশ পথে হোক, আর স্থল পথে, রাস্তা সড়ক পথে হোক, যেই পথে অতিবাহিত করুক না কেন, তারা এক স্থান থেকে আর এক স্থানে অনায়াসেই তারা অতিক্রম করতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষকে
মানুষকে দেওয়া হয়েছে উত্তম রিজিক, উৎকৃষ্ট রিজিক। সুবহানাল্লাহ। যে রিজিক মানুষ গ্রহণ করলেন মানুষের জন্য কল্যাণ হবে, যে রিজিক গ্রহণ করলে মানুষের কোনো বিপদ আপদ আসবে না, যে রিজিক গ্রহণ করলে মানুষ দুনিয়াতে শান্তির সাথে তাদের খাবার গ্রহণ করতে পারবে এবং তারা শান্তির সাথে বসবাস করতে পারবে। এরকম উত্তম রিজিক আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আর এই পৃথিবীতে বহু সৃষ্টির মধ্যে আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি এবং উত্তম মর্যাদা দান করে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ শ্রেষ্ঠ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। এই পৃথিবীতে যত খাদ্য খাবার রয়েছে এই সকল খাদ্য খাবারের মধ্যে যারা যেগুলি তয়্যিবা পবিত্র খাবার সেগুলিকে হালাল করা হয়েছে, আর যেগুলি অপবিত্র সেগুলি হারাম করা হয়েছে। সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল কারণে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে ওয়ায়ুহিল্লু লাহুম তাইয়্যিবাত, যাতে করে তিনি সকল পবিত্র উৎকৃষ্ট খাবারগুলিকে হালাল করেন। এই জন্য তাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যত প্রকার নিকৃষ্ট খাবার, খবিস খাবার, যেগুলি মানুষের জন্য ক্ষতিকর খাবার, সেগুলিকে হারাম করার জন্যই তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এবং তিনি সেটাই করেছেন। পবিত্র খাবারগুলি তিনি মানুষের জন্য হালাল করেছেন, আর অপবিত্র খবিস খাবার, নিকৃষ্ট খাবারগুলি মানুষের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। তবে পবিত্র খাবার, পবিত্র রিজিক এটা আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। এই হালাল খাবার, পবিত্র খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই খাবার গ্রহণের মাধ্যমেও আমাদেরকে মর্যাদা দান করবেন। কিন্তু মানুষ কখন তার এই মর্যাদা হারিয়ে ফেলে? যখন এই পবিত্র এবং বৈধ খাবারের মধ্যে অপবিত্র এবং অবৈধ খাবার মিশ্রিত করে ফেলে, তখনই তার মর্যাদা সে হারিয়ে ফেলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বৈধ পবিত্র খাবারের মধ্যে, আল্লাহ প্রদত্ত এই খাবারের মধ্যে আমরা কিছু অবৈধ খাবার মিশ্রিত করি। যেমন আমরা হারাম পন্থায় উপার্জন করে সেই উপার্জনের পয়সা দিয়ে যদি খাদ্য খাবার ক্রয় করি তাহলে সেটাও হারাম হয়ে যায়। কেউ যদি সুদের টাকা দিয়ে খাদ্য খাবার কেনে তাহলে সেটা হারাম হয়ে যায়। কেউ যদি ঘুষের টাকা দিয়ে খাদ্য খাবার কেনে তাহলে সেটাও হারাম হয়ে যায়। কেউ যদি সম্পদশালী হওয়ার পরেও যাকাত আদায় না করে তাহলে সমস্ত সম্পদ তার জন্য হারামে পরিণত হয়। কেউ যদি, কোনো নারী যদি ব্যভিচার করে ইনকাম করে সেই টাকা সম্পূর্ণ হারাম হয়ে যায়। এভাবে হারাম পন্থায় মানুষ যত আয় করে, ইনকাম করে, এইগুলি গ্রহণ করলে সে তার মর্যাদা হারিয়ে ফেলে। কারণ এইগুলি গ্রহণ করলে, এইগুলি ভক্ষণ করলে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম, ওই শরীর, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে, যেই দেহে হারাম খাবার ঢুকেছে, হারাম খাবার দিয়ে, হারাম খাদ্য দিয়ে দেহটা গঠন করা হয়েছে। এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। অতএব হারাম খাবার বর্জন করতে হবে, হালাল খাবার গ্রহণ করতে হবে আমাদের মর্যাদাকে ধরে রাখার জন্য। এটা একটা শব্দ। আরেকটা হচ্ছে অপবিত্র খাদ্য, যেগুলি মানুষের শরীরের জন্য ক্ষতিকর, যেমন নেশাদার দ্রব্য। মদ
এটা অপবিত্র খাবার। হেরোইন, ফেন্সিডিল, এই জাতীয় যত নেশাদার দ্রব্য আছে এগুলি হচ্ছে মানুষের শরীরের জন্য ক্ষতিকর খাবার এবং এগুলি সম্পর্কে অত্যন্ত ভয়াবহ নিষেধাজ্ঞা এসেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অনেক সতর্কবাণী করেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণ বিষয়, লটারি, এই ধরনের ভাগ্যের মাধ্যমে যেগুলি মানুষ ব্যবহার করে, ভাগ্যকে যাচাই বাছাই করে, এই সকল বিষয় কি রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কর্মকাণ্ড, শয়তানের দেখানো কর্মকাণ্ড পথ। আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবু, তোমরা এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে। যদি এই শয়তানি যত কর্মকাণ্ড আছে, এই সকল কর্মকাণ্ড, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণ বিষয়, মূর্তি, এগুলি থেকে যদি বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই যে মদ এবং জুয়া, এই মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে, পরস্পরের মধ্যে শত্রুতার সম্পর্ক তৈরি হোক, শত্রুতার সম্পর্ক যাতে তৈরি হয়, এটাই চায় শয়তান। এই জন্য মানুষের মধ্যে যখন নেশাদার দ্রব্য ঢুকে যাবে, মদ, জুয়া এগুলি ঢুকে যাবে, তখন মানুষের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আপন পিতা মাতার সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক থাকবে না, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, শয়তান এটাই চায় যে তোমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যারা পরস্পর বিচ্ছিন্ন থাকবে, শয়তান সহজেই তাকে পরিপূর্ণভাবে গ্রাস করতে পারবে, অর্থাৎ জাহান্নামী করতে পারবে। এই জন্য মানুষ যাতে এই নেশাদার দ্রব্য পানের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে মানুষ নেশায় আসক্ত হয়ে যায়, এজন্য শয়তান প্রচেষ্টা চালায়। আজকে সারা দেশে নেশায় পড়ে গেছে, এমন জঘন্য নেশা, এই সমাজেও নেশাদার দ্রব্যে অভ্যস্ত, মাদকতার সাথে অসংখ্য যুবক, এমনকি বৃদ্ধরা পর্যন্ত জড়িয়ে গেছে। আশ্চর্য হয়ে যেতে হয়, পাকা দাড়িওয়ালা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি, পকেটে করে আমার ট্যাবলেট বহন করে মোটা অঙ্কের টাকা কামাই করতে পারে। নাউযুবিল্লাহ, এই আপনাদের আশেপাশেই আছে, 1-2 জন না, অসংখ্য আছে। নেশায় ভরে গেছে আজকে সমাজ, মাদকতায় ভরে গেছে সমাজ। মানুষের টাকা দরকার, শুধু টাকার দরকার, টাকাও পাচ্ছে আবার নেশাও করতে পারছে, শান্তি আর শান্তি। নাউযুবিল্লাহ, এই মাদকতায় পুরো সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকতার কারণে আজকের পুরো সমাজ নস্যাৎ হয়ে যাচ্ছে। মুখ খোলার কোনো মানুষ নাই, কথা বলার কোনো মানুষ নাই, প্রতিবাদ করার কোনো মানুষ নাই। আশ্চর্য হয়ে যেতে হয়, ওপেন মাদক ব্যবসা চলছে, রমরমা ব্যবসা, মাদকের কেনা বেচা চলছে, মাদক দ্রব্য সেবন, এটা তো একবারে স্বাভাবিক, ওপেন চলছে। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বস্তু, যে বস্তু নেশাও তৈরি করে, আবার মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে, মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা
তৈরি করে, গোটা সমাজ নষ্ট করে। পুরো একটা সমাজ যদি একজন নেশাখোর থাকে তাহলে পুরো সমাজ নষ্ট করার জন্য একজন নেশাখোরই যথেষ্ট। অথচ এরকম নেশাখোর আজকের শত শত তৈরি হয়েছে এই আপনার সমাজে আশেপাশে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশা সম্পর্কে অত্যন্ত কঠিন কথা বলেছেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن مدمن الخمر كعابد وثن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজারীদের মতো অপরাধী। নাউযুবিল্লাহ। মূর্তি পূজারী কারা? আমরা জানি হিন্দুরা মূর্তি পূজারী। ওরা মূর্তিকে সামনে নিয়ে পূজা করে, ওরা মূর্তির সামনে মাথা নত করে, ওরা মূর্তির কাছে যায়, ওরা মূর্তির ইবাদত করে। এজন্য আমরা ওদেরকে মুশরিক বলি, ওদেরকে মূর্তি পূজারী বলি। আর আল্লাহর নবী বলেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য পান করে এরা মূর্তি পূজারীদের মতোই অপরাধী। নাউযুবিল্লাহ। আপনি কোথায় আছেন? আজকে আমরা মদ পান করি না, কিন্তু বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল এগুলি অহরহ। আমি ধারণাও করতে পারি না যে এই ব্যক্তি সিগারেট খাইতে পারে, অথচ রাস্তাঘাটে দেখি যে সেই সিগারেট খায়। নাউযুবিল্লাহ। এটা এত স্বাভাবিক হয়েছে যে এটা কোনো বিষয়ই না, এটা একবারে স্বাভাবিক বিষয় হয়েছে। নাউযুবিল্লাহ। অথচ মদ পান করা আর এই সিগারেট পান করার মধ্যে কেউ যদি পার্থক্য দেখাতে পারেন, এই মুহূর্তে এই দায়িত্ব এখান থেকে ছেড়ে চলে যাব। এবং যে শাস্তি দিবেন, যে শাস্তি আপনি দিবেন, আমি সেই শাস্তি মেনে নিতে বাধ্য। কেউ যদি মদের ভিতরে এবং সিগারেটের ভিতরে পার্থক্য করতে পারে, শারীরিক পার্থক্য, যে এটা হালাল আর এটা হারাম, অথবা এটা কম হারাম এটা বেশি হারাম, এরকম পার্থক্য যদি কেউ করতে পারেন, এখনই দায়িত্ব ছেড়ে এখান থেকে চলে যাবো। তো আমার বলে যে আমি ভুল বলেছি। সম্মানিত উপস্থিতি, মদ এবং সিগারেট এই দুইটাই সমান অপরাধ। আজকে সিগারেট এত স্বাভাবিক কেন? এই সিগারেটের মাধ্যমেই তো মদের দিকে ধাবিত হয়। আপনি সিগারেট খান, আপনার সন্তান মদ খাবে, আপনার সন্তান নেশাদার, সেই বড়টা খাবে, কারণ আপনি সেই পথ দেখাচ্ছেন। আপনি মনে করছেন আমি খুব সাধু, আমি খুব ভালো আছি, আপনার মাধ্যমে আপনার সন্তান নেশার দিকে ঢুকে যাচ্ছে। এজন্য এর দায়ী, সবচেয়ে প্রথম দায়ী হচ্ছেন আপনি। সন্তানেরা এই নেশাদার দ্রব্য পান করার সুযোগ সুবিধা কিভাবে পায়? অনেক বাবা রয়েছে, সন্তানকে বলে আমার সিগারেটটা একটু ধরাই নিয়ে আয়। সন্তান সিগারেট ধরাতে যে কয় যে সিগারেট যখন ধরাইছি টান একটা দিই, ওখান থেকে টান দেওয়া শুরু করে। নেশাখোর কি এমনি তৈরি হয়? নেশাখোর তো বাবাই তৈরি করে, নেশাখোর তো বাবা তৈরি করে, নিজের পিতা তৈরি করে। নেশাখোর এমনি তৈরি হয়? আপনার সন্তান আজকে মাদকতায় আসক্ত কি জন্য? এর জন্য প্রথম দায়ী আপনি। আপনার সন্তান কেন আজকে মাদকাসক্ত? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন, আল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি হচ্ছে মূর্তি পূজারীদের মতো সমান অপরাধী। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। عن ابي الدرداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة مدمن الخمر। এটাও ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। পরের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নেশাজাত দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নেশাজাত দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি মনে করছেন মদ পানকারী জান্নাতে যাবে না, আমি সিগারেট খাবো আমি জান্নাতে যাব? জিনা এত সহজ না। নেশাজাত দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না, সিগারেট খোরেরা জান্নাতে যাবে না। এটা আল্লাহর নবী বলেছেন, সহিহ ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বরং আমি যতটুকু গবেষণা করেছি তাতে আমি আমার কাছে প্রমাণিত, আমার কাছে মনে হয়েছে মদ, বোতলজাত মদের চাইতে সিগারেট আরো বেশি মারাত্মক। আপনার নিজেকে ধ্বংস করার, আপনার পরিবার ধ্বংস করার, আপনার সমাজ ধ্বংস
চাইতেও বেশি মারাত্মক। কেন মারাত্মক? মদ মানুষ একটু গোপনে খায় আর সিগারেট ওপেন খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুযাহিরিন, আমার উম্মতের প্রত্যেকটা পাপই হচ্ছে ক্ষমাযোগ্য পাপ। আমার উম্মতের প্রত্যেকটা পাপকে ক্ষমা করা হবে ইল্লাল মুযাহিরিন, যারা প্রকাশ্য পাপে লিপ্ত তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। যারা সিগারেট খায় তারা প্রকাশ্যে খায় না গোপনে খায়? প্রকাশ্যে খায়, মানুষকে দেখিয়ে দেখিয়ে খায়, গর্বের সাথে খায়, অহংকার করে খায়। কেউ যদি নিষেধ করে আরো তাদের গর্ব অহংকার বেড়ে যায়। এরকম বাস্তবে দেখেছি যারা সিগারেট খায় এদের ভিতরে একটু সংকোচ বোধ কাজ করে না, কারণ এদের মতো নির্লজ্জ বেহায়া এই সমাজে আর নাই, কোন জায়গায় আর নাই। নির্লজ্জ বেহায়া হওয়ার কারণে এত বড় একটা নিকৃষ্ট, যার বিরুদ্ধে সমস্ত আলেম একমত, যার বিরুদ্ধে সমস্ত আলেম এত কঠিনভাবে কথা কয়, তারপরেও তারা বুক ফুলিয়ে ওপেন খায়। তার মানে এদের চাইতে নির্লজ্জ বেহায়া আর কেউ হতে পারে না। নির্লজ্জ না হলে কি এইভাবে খায় তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, সিগারেট প্রকাশ্যে খাওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুযাহিরিন, প্রত্যেক উম্মতকে ক্ষমা করা হবে প্রত্যেক পাপ, কিন্তু যারা প্রকাশ্যে পাপ করবে তাদেরকে ক্ষমা করা হবে না। আর সিগারেট প্রকাশ্যে খাওয়া হয়, এজন্য এর অপরাধ ক্ষমা করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আদা মুসলিমান ফাকাদ আদানি ওয়া মান আদানি ফাকাদ আদাল্লাহ, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয় সেজন্য স্বয়ং আমি নবী আমাকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। যারা সিগারেট খায় তারা মানুষকে কষ্ট দেয়, যারা সিগারেট প্রকাশ্যে খায় তারা অসংখ্য মানুষকে কষ্ট দেয়। এই ছোট ছোট বাচ্চাদেরকে তারা ওই নেশার দিকে ঠেলে দেয়। এরা আমাদের মতো মানুষদেরকে কষ্ট দেয়, আমরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু তার পাশ দিয়ে যে এই কষ্ট স্বীকার করার গ্রহণ করা লাগে, এভাবেই অসংখ্য মানুষকে তারা কষ্ট দেয়। আর আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে স্বয়ং আমি নবী আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আল্লাহ তাআলাকে কষ্ট দিয়ে কেউ মাপ পাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মদের চাইতে সিগারেটটাকে আমি বেশি মারাত্মক মনে করি। কারণ মদ পান যারা করে তারা সিগারেট খোরদের মতো সব মানুষকে এই ধোঁয়ার গন্ধ দিয়ে কষ্ট দেয় না। মদ পান যারা গোপনে করে এরা প্রকাশ্য পাপ করে না, গোপনে করে। তাহলে সিগারেট পান করা মদের চাইতে বেশি মারাত্মক। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে মদের মধ্যে কোন কিছুটা উপকার আছে, কিন্তু সিগারেটের মধ্যে কোনো উপকার নেই। মদের মধ্যে কিছু উপকার আছে, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন মদ এবং জুয়ার মধ্যে ইসমুন কাবীর, বড় গুনাহ, বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারও আছে। কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি, উপকারের চাইতে ওটার ক্ষতিকর দিকটা বেশি। এই জন্য আল্লাহ তাআলা ওটা হারাম করেছেন। ক্ষতিকর কোনো বস্তু মানুষের জন্য আল্লাহ তাআলা হালাল করেন নাই, মানুষের কল্যাণার্থে, মানুষের মঙ্গলার্থে। সুবহানাল্লাহ। এজন্য মদের মধ্যে কিছুটা উপকার থাকলেও সিগারেটের মধ্যে কি উপকার আছে আপনারা কে বলতে পারেন? সিগারেটের মধ্যে কি উপকার আছে কে দেখাতে পারেন যে একটা উপকার, যে সিগারেটের মধ্যে এই উপকারটা আছে? আমি তো পাই নাই। সিগারেটের মধ্যে কি উপকার আছে? মদের মধ্যে একটু উপকার আছে, আল্লাহ তাআলা বলেছেন। সরাসরি বোতলের মদ, এর মধ্যে কিছুটা উপকার আছে, কিন্তু সিগারেটের মধ্যে কি উপকার আছে কে দেখাতে পারেন একটা উপকারের কথা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত প্রাণীর যত খাবার তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই খাবারগুলি কোনো না কোনো প্রাণী খেয়ে থাকে, খেয়ে জীবন ধারণ করে। কেউ যদি কোনো খাবার না খায় তাহলে অন্তত মাটির এই পোকামাকড় মাটিতেই গ্রহণ করে সেটা শেষ করে দেয়। কিন্তু এই জঘন্য সিগারেট এমন, এটা যেটুকু ফেলে দেয় ফেলানোই থাকে, ও আর কেউ গ্রহণ করে না। এটা অভিশপ্ত, এত অভিশপ্ত যে কেউ গ্রহণ করে না। ফিরআউনের লাশ যেরকম কেউ গ্রহণ করবে না, এই সিগারেট কেউ গ্রহণ করে আর ওরা ওইভাবে ফেলানো থাকে, না সহজে নষ্ট হয় না, পচেও না। কিন্তু
মানুষ যে খাদ্য খাবার খায়, এই খাদ্য খাবার যদি নষ্ট হয় তাহলে কোনো না কোনো প্রাণী খায়, বিড়ালে খায়, কুকুরে খায়, মুরগিতে খায়, হাঁসে খায়, কোনো না কোনো প্রাণী খায়, পিঁপড়ায় খায়, পোকামাকড়ে খায়, কেউ না কেউ খায়। কিন্তু এই নিকৃষ্ট এই পানীয় এটা কিছুতেই গ্রহণ করে না। এটা হচ্ছে একটা অভিশপ্ত। এর সাথে জাহান্নামীদের খাদ্যের হুবহু মিল রয়েছে। জাহান্নামের খাদ্যে আছে দুর্গন্ধ, সিগারেটের মধ্যে আছে দুর্গন্ধ। জাহান্নামের খাদ্য আগুনের তৈরি, সিগারেট আগুনের মাধ্যমে পান করা লাগে। জাহান্নামের খাদ্য দুর্গন্ধ, সেটা আগুনযুক্ত, এবং সেই খাদ্যটা জাহান্নামীরা যখন সেই খাদ্যটা খাবে, ওই খাদ্যের বিনিময়ে এই খাদ্য গ্রহণের মাধ্যমে তাদের ক্ষুধা নিবারণ হবে না এবং তাদের স্বাস্থ্যবানও করবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে এমন খাদ্য খাবার দেওয়া হবে, এমন খাদ্য পানীয় দেওয়া হবে, যেই খাদ্য যেই পানীয় গ্রহণের মাধ্যমে লা ইউসমিনু, তাদের এই স্বাস্থ্যবান করবে না, মোটা করবে না, ওয়ালা ইউগনি মিন জু, এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই সিগারেট খেলে কারো স্বাস্থ্যবান করে নাকি ক্ষুধা নিবারণ করে? পেট কি ভরে? জাহান্নামীদের খাদ্যের সাথে এই সিগারেটের হুবহু মিল রয়েছে। এরপরে মানুষ এই জঘন্য নেশায় আসক্ত হয়ে পড়ে। কি জন্য? ওই যে সম্পূর্ণরূপে তাকওয়া বিলুপ্ত যখন হয়ে যায়, আল্লাহর ভয় যখন অন্তর থেকে উঠে যায়, তখনই মানুষ এই নেশাজাত দ্রব্যে আসক্ত হয়ে পড়ে। সম্মানিত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال أوصاني خليلي لا تشربوا الخمر فإنها مفتاح كل شر। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করে বলেছেন, লা তাশরাবুল খামরা, কখনো নেশাজাত দ্রব্য পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, কেননা এটা হচ্ছে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপের ভিতরে মিফতাহুন, মূল চাবিকাঠি হচ্ছে এই নেশাজাত দ্রব্য পান করা। সমস্ত পাপের মূল চাবিকাঠি হচ্ছে নেশাজাত দ্রব্য পান করা। আর এক হাদিসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবুল খামরা, তোমরা নেশাজাত দ্রব্য পান থেকে বিরত থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ যত প্রকার নিকৃষ্ট বিষয় আছে, যত প্রকার খারাপ বিষয় আছে, যত প্রকার পাপ আছে, সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মা হচ্ছে নেশাজাত দ্রব্য পান করা। নাউযুবিল্লাহ। তাহলে দুই হাদিসেই বলা হচ্ছে নেশাজাত দ্রব্য পান করা হচ্ছে যত প্রকার পাপ আছে। এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? আনিল কাবাইর। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালাল ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবী বললেন আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় পাপ। উকুকুল ওয়ালিদাইন, এর পরের পাপ হচ্ছে, সবচেয়ে বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া কাতলুন নাফস, এর পরে সবচেয়ে বড় পাপ হচ্ছে মানুষ হত্যা করা। ওয়া শাহাদাতুজ জুর, এর পরে সবচেয়ে বড় পাপ হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসানো, তাকে বিপদে ফেলা, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ। কিন্তু নেশাজাত দ্রব্যের ব্যাপারে বলা হয়েছে যত প্রকার পাপ আছে, ছোট বড় সমস্ত পাপের মূল হচ্ছে নেশাজাত দ্রব্য পান করা। কারণ একটা মানুষ যখন নেশাজাত দ্রব্য পান করে, তখন তার ভিতরে কোনো লজ্জা থাকে না, শরম থাকে না, হায়া থাকে না, বুদ্ধি থাকে না, বিবেক থাকে না, জ্ঞান থাকে না, যার কারণে তার মাধ্যমে যে কোনো পাপ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। মানুষকে হত্যা করতেও মানুষ দ্বিধাবোধ করে না, মানুষ যখন নেশায় আসক্ত হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাজাত দ্রব্যের সংজ্ঞা দিতে যেয়ে বললেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে দ্রব্য পান অল্প পান করলে নেশা, বেশি পান করলে নেশা তৈরি হয়, তার অল্প হারাম।
যেই দ্রব্য অনেক পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় তার অল্প হারাম। কোন ব্যক্তি যদি তামাক একটু খাইলে সমস্যা না হয়, সামান্য খাইলে সমস্যা না হয়, তাই বলে সেটা হালাল হয়ে যায় না। বরং ওটা যদি এক পরিমাণ পানির সাথে মিশিয়ে খাওয়া হয় তাহলে মানুষের কি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? একজন ব্যক্তি কখনো নেশাদার দ্রব্যে আসক্ত নয়, তাকে আপনি এক পরিমাণ তামাক পানির সাথে মিশিয়ে কাসিরুহু ফাকালিলুহু হারাম, যার বেশি পরিমাণ খেলে মাদকতা তৈরি হয়, মানুষের মানে নেশা তৈরি হয়, তার অল্প মদ অল্প হারাম। অতএব সিগারেট এবং মদ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, সবই ক্ষতিকর এবং এগুলি এই সিগারেটের মাধ্যমে মানুষকে সবচেয়ে নিকৃষ্ট মাদকতার দিকেই ঠেলে দেয়। অতএব সাবধান। আপনি মনে করছেন আমার সন্তান ভালো আছে, আমি একটু সিগারেট খাই, তাতে কি? আজকেই তওবা করতে হবে। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আজকে থেকে তওবা করলেও 40 দিন পরে দিয়ে আপনার ইবাদত কবুল হবে। এই 40 দিনের ভিতরে মারা গেলে কোনো ক্ষমা নাই। আপনার নেশা হচ্ছে এত নিকৃষ্ট, নেশাজাত দ্রব্য ছেড়ে দেওয়ার 40 দিন পরে যে ইবাদত কবুল হওয়া শুরু হবে, অথচ আপনি দিব্যি খেয়ে যাচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত খায় মানুষটা ছাড়ে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, যে খাদ্য দিয়েছেন, এই খাদ্য গ্রহণ, যেটা আল্লাহ তাআলা যে নীতিমালা দিয়েছেন, এই নীতিমালাকে ফলো করে মানুষ হারামের দিকে ধাবিত হয়। একটা হচ্ছে সরাসরি হারাম ইনকামের মাধ্যমে, আর একটা অপবিত্র বস্তু গ্রহণের মাধ্যমে। এই দুই মাধ্যমে মানুষ হারাম খাদ্য গ্রহণের ফলে তারা যত ইবাদত করে সব বরবাদ হয়ে যায়। সরাসরি হারাম টাকার মাধ্যমে খাদ্য খাবার খেয়ে অথবা অপবিত্র বস্তু গ্রহণের মাধ্যমে মানুষ তাদের এই জীবনকে বরবাদ করে দেয় এবং তারা ধ্বংসের দিকে নিজেদেরকে ফেলে দেয়। সম্মানিত উপস্থিতি, একটা গরু যখন মৃত্যুবরণ করে তখন তাকে যদি ফেলে দিয়ে আসা হয়, মালিক যদি ফেলে দিয়ে আসে, ফেলে দেওয়ার পরে ওই গরু নিয়ে মালিক আর চিন্তা করে না যে তার পরিণতি কি হবে। ওই গরুটা এখন তার পরিণতি কি হবে, কে বা কারা এটা খেয়ে ফেলবে, কি অবস্থা হবে, এটা নিয়ে আর সে ভাবে না। কারণ মরা গরু তার কাছে কোনো দাম নাই, সেটা ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ওইটা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা এমন কিছু প্রাণী তৈরি করেছেন, তারা সেটা গ্রহণ করে সেটা খেয়ে ওটাকে ভস্ম করে দেবে, নষ্ট করে দেবে। যেমন শকুন, আমরা ছোটবেলায় দেখেছি, কোনো জায়গায় মরা গরু যদি ফেলা হয় তাহলে শকুন এসে সেখানে ভিড় করে এবং সেটাকে কয়েকদিনের মধ্যে খেয়ে শেষ করে দেয়। সেখানে কুকুর থাকে, শিয়াল থাকে, এগুলিও সেটা খায়। কিন্তু যার গরু মরেছে সে কি আর ওইটা নিয়ে ভাবার প্রয়োজন মনে করে? কিন্তু এই নিকৃষ্ট খাবার খাওয়ার জন্য কোনো না কোনো প্রাণী তৈরি হয়েছে যে যারা সেটা খায়, ওদের রিজিক সেটা। এটা মানুষের রিজিক না, ওদের রিজিক। মানুষের খাবারের ভিতরে একই খাবারের মধ্যে হালাল এবং হারাম আছে। এই হালাল এবং হারাম পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। হালাল খাদ্য গ্রহণ করবে আর হারাম খাদ্য ফেলে দেবে। ওই হারাম খাদ্য গ্রহণের জন্য অন্য জাতি রয়েছে, কিন্তু মানুষ না। অন্য জাতি রয়েছে, তারা হারাম গ্রহণ করবে। কিন্তু হারাম খাবারের মধ্যে এই মানুষের মধ্যেও কিছু মানুষ রয়েছে, বহু মানুষ রয়েছে যারা হারাম খাবারগুলি গ্রহণ করার জন্য করে রয়েছে। গ্রহণ করার জন্য তারা মানুষের এই সম্পদ কিভাবে হারাম পন্থায় খাওয়া যায় এই জন্য তারা টার্গেট নিয়ে আসে, ওট পেতে আসে। মানুষের সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়, মানুষের সম্পদ কিভাবে অবৈধভাবে দখল করা যায়, মানুষের অর্থ কিভাবে জোর করে ছিনিয়ে নেওয়া যায়, এভাবে তারা ওট পেতে বসে রয়েছে বিভিন্ন জায়গায়। যেমন বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজেরা জোর করে মানুষের অর্থ ছিনিয়ে নিচ্ছে, ব্যবসায়ীদের অর্থ ছিনিয়ে নিচ্ছে চাঁদাবাজদের মাধ্যমে। এদের দেখেন, ওই যে মরা গরু ফেলা হয়েছিল সেটা এক শ্রেণীর প্রাণীরা যেভাবে ভক্ষণ করে এবং এর ভিতরে নিকৃষ্ট প্রাণী যেভাবে ভক্ষণ করে, এই হারাম খাদ্য যারা গ্রহণ করে এদের স্বভাব আর তাদের স্বভাব, এদের মধ্যে কোনো পার্থক্য নাই।
আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি। একটা মরা গরুকে খাওয়ার জন্য ধরেন তিন ধরনের প্রাণী আসে বেশি, কুকুর, শিয়াল আর শকুন। শকুন আসে এরা দিনের বেলায়, আর শিয়াল আসে রাত্রে। শিয়াল দিনের বেলা খায় না, শিয়াল খায় রাত্রে, আর শকুন আসে দিনের বেলায়। আর কুকুরে রাতেও খায়, দিনেও খায়। এরপরে দেখেন, শিয়াল শুধু মাংসগুলি খায়, হাড্ডি খায় না। আর শকুনও শুধু মাংসগুলি খায়, হাড্ডি খায় না। কিন্তু কুকুর হাড্ডি সহ চিবিয়ে খায়, হাড্ডি সহ খায়। আবার দেখেন, শকুন জামাতবদ্ধ খায়, দলবদ্ধ ভাবে খায়, একা খায় না। শকুন একা একা খায় না। শকুন যখন দেখে এক এলাকায় একটা মরা গরু পড়ে আছে, তখন সে তার দলবলকে খবর দেয়, দিয়ে সবাই এসে একসাথে খায়। আবার শিয়াল দেখেন, শিয়াল এসে যখন দেখে একটা মরা গরু পড়ে আছে, সে এমন এক ডাক মারে, তার দলবল যেখানে যা আছে সব ছুটে আসে, তারা একসাথে খায়। কিন্তু কুত্তা, কুকুর এত জঘন্য প্রাণী, এ একত্রিত ভাবে দুইজনও খেতে ভালোবাসে না, একা খেতে ভালোবাসে। এই জন্য এ যখন খায়, তখন তার আর এক সহজাত কুকুর যদি আসে, তাকে কেউ করে তাকে তাড়ায় দেয়। সম্মানিত উপস্থিতি, এই তিন প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুকুর। যারা মানুষের অর্থ হারাম ভাব উপায়ে খাওয়ার জন্য বিভিন্ন সিস্টেম অবলম্বন করে, এরা এই কুকুরের চাইতেও নিকৃষ্ট। দেখেন এদের স্বভাবের সাথে কুকুরের স্বভাবের মিল রয়েছে। মহাখালীর মুরগি মিলন, গুলশানের টোকাই সেলেম, তারপরে গুলিস্তানের কি মাস্তান, এরকম এক এক এলাকায় এক এক চাঁদাবাজদের বড় বড় লিডাররা এলাকা দখল করে আছে। এক এলাকায় চাঁদাবাজি করবে তারাই, তাদের সাঙ্গপাঙ্গরা আর এক এলাকার চাঁদাবাজদের তারা এই এলাকায় ঢুকতে দেবে না। আসলেই ঘেউ ঘেউ করে তাকে তাড়াই দেবে। কুত্তার স্বভাব। হারাম খাওয়ার জন্য এই হারামখোরেরা মানুষকে বিভিন্নভাবে আজকে নির্যাতন করে যাচ্ছে এই হারাম খাওয়ার জন্য। এদের স্বভাব আর এই কুকুরের স্বভাবের মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষ হচ্ছে সর্বোৎকৃষ্ট জাতি। এদেরকে আল্লাহ তাআলা উত্তম পন্থায় খাবার গ্রহণের জন্য বলেছেন। কিন্তু মানুষ নিকৃষ্ট, কত নিকৃষ্ট হলে তারা এত অধপতনের অতল তলে তলিয়ে যায়, এটা হচ্ছে মানুষের খাসলতের কারণে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এই মানুষের যাদের মানে চক্ষু দেওয়ার পরেও তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বোঝেও বোঝে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো বলেই আল্লাহ তাআলা থামেন নাই, বরং বলেছেন বালহুম আদাল্লু, এই মানুষ, এই চতুষ্পদ জন্তু জানোয়ার, কুত্তা, শৃগাল, শূকর, এদের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। অতএব আমরা উৎকৃষ্ট পথে থাকবো নাকি নিকৃষ্ট হব, এটা আমাদেরকে বাছাই করতে হবে। আমাদেরকে হালাল পন্থায় জীবনযাপন করতে হবে এবং যাবতীয় প্রকার হারাম খাদ্যদ্রব্য, নেশাজাত দ্রব্য, এগুলো পরিত্যাগ করতেই হবে। নেশাজাত দ্রব্য পরিপূর্ণ পরিত্যাগ না করা পর্যন্ত আপনি আপনার এই সম্মান মর্যাদার অধিকারী হতেই পারবেন না। আল্লাহর বান্দা হিসাবে কখনোই আপনি আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারবেন না, আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন না, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা পরিত্যাগ না করতে পারবেন। অতএব এই হারাম খাদ্য, হারাম বস্তু অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে, সকলভাবে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেই কারণে, এর 8 নম্বর কারণ হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তির উপরে, নিজস্ব ইচ্ছা শক্তির উপরে ছেড়ে দিয়েছেন এবং তাকে বিবেকবান সত্তা তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিবেক খাটিয়ে মানুষ কোনটা গ্রহণ করবে এটা মানুষের উপরে ছেড়ে দিয়েছেন। মানুষ সেটা গ্রহণ করবে। যদি ভালো পথ গ্রহণ করে তাহলে ভালো হবে, যদি খারাপ পথ গ্রহণ করে তাহলে খারাপ হবে। কোনো মানুষ খারাপ হওয়ার জন্য আল্লাহকে তাই করার কোনো সুযোগ নাই, কারণ এটা মানুষের উপরেই আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ হওয়ার জন্য একটি পয়েন্ট। মানুষ কেন শ্রেষ্ঠ? কারণ এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজস্ব স্বাধীনতার উপরে ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার হুকুম পালন করে।
আল্লাহ তাআলার গুণগান করে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাওআন ওয়া কারহান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যত সৃষ্টি আছে সবাই আল্লাহ তাআলার হুকুম পালন করে। কিন্তু মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, কার হুকুম পালন করবে এটা তার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে এবং এর উপরেই তাকে মর্যাদায় উন্নীত করা হবে। তার ইচ্ছাটা যদি ভালো পথে ব্যয় করে তাহলে সে মর্যাদা ফিরে পাবে, ইচ্ছাটা যদি খারাপ পথে কাজে লাগায় তাহলে তার মর্যাদা হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 48 নম্বর আয়াত, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন সমস্ত মানুষকে একই উম্মতভুক্ত করতে, একই জাতিভুক্ত করতে, সবাই আল্লাহ তাআলার হুকুম পালন করবে, সবাই আল্লাহ তাআলার বান্দা হয়ে যাবে, সবাই ঈমান নিয়ে কবরে যাবে, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এটা আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে একেবারেই আল্লাহর জন্য সহজ ছিল, করতে পারতেন, কিন্তু কেন করেন নাই? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার মধ্যে পরীক্ষা নিতে চান। আমাদের যে বিবেক দিয়েছেন, যে মেধা দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এই যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের দুনিয়াতে চলার জন্য অর্থ সম্পদ দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন, পরিবার দিয়েছেন, আমাদের এই যে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছেন, সমস্ত সৃষ্টিকে আমাদের অধীন করে দিয়েছেন। এগুলো দিয়েছেন কি জন্য? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ তাআলা বলছেন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিতে পারি তোমাদের মধ্যে কে অধিক মর্যাদার অধিকারী, মর্যাদাবান হওয়ার যোগ্য কে, এটা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাটাই হচ্ছে দুনিয়াবী জীবন। আমাদের দুনিয়াবী জীবনটাই হচ্ছে পরীক্ষার জীবন। এজন্যই আমাদের সামনে হালাল এবং হারামকে উপস্থাপন করা হচ্ছে, বরং শয়তান আমাদের সামনে হারামকে এমন ভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করছে যেন মনে হচ্ছে এই হারামটাই আমাদের জন্য হালাল। নাউযুবিল্লাহ। ইয়াস্তাহিল্লুনাল হিল্লা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিব লা ইয়াকুনান্না মিন উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে যখন মানুষ হারামগুলিকে হালাল করে নেবে। বিশেষ করে তারা হালাল করে নেবে মদ, জিনা, ব্যভিচার, তারপরে গান বাজনা, এগুলি তারা হালাল মনে করবে। এগুলি ওপেন তারা চালাবে, মনে করবে এটা হালাল। আসলে জঘন্য হারাম এবং এই কাজ যারা জড়িত তারা সবচাইতে বড় পাপিষ্ঠ হবে, কিন্তু এরা হালাল মনে করবে। অতএব আমাদের সামনে এই হালাল এবং হারাম বিষয়গুলি সুস্পষ্ট। আমাদের বিবেক বুদ্ধি থাকার পরেও, জ্ঞান থাকার পরেও আমরা যদি আমাদের এই বিবেককে কাজে না লাগাই তাহলে আমরা হারামের মধ্যে পতিত হয়ে আমাদের সম্মান মর্যাদাকে হারাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে হালাল পথে জীবনযাপনের মাধ্যমে